সবুজ ধানক্ষেত আর পুকুরে ঘেরা গোপালপুর গ্রাম। ভোরবেলা পাখির ডাক, গরুর ঘণ্টা আর কুয়াশার চাদরে মোড়া সকাল। এই গ্রামেই থাকে দুষ্টু ছেলে পাল্টু আর তার বন্ধু মিতু। মিতু, চল আমাদের গ্রামের বড় পুকুরটাতে যাই। আজ আমি একটা বড় মাছ ধরব। তুই মাছ ধরবে? ঠিক আছে, চল যাই। তার আগে তুই দাঁড়া, আমি মিঠুকে ডেকে আনি। ওরে, দেখ দেখ মিতু, কত বড় একটা হাঁস পুকুরের পাড়ে বসে আছে। সত্যি তো, চল হাঁসটাকে ধরি। আরে চুপ কর, ধরতে গেলে তো পালাই যাবে। আমি পালাবো না, আমি তোমাদের কাছেই এসেছি। এ কি, হাঁস কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি একটা বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? আমি সাধারণ হাঁস নই, আমি এক অভিশাপে হাঁস হয়ে গেছি। কিন্তু তুমি আমাদের গ্রামে আসলে কিভাবে? আমাকে বলা হয়েছে যে গ্রামের মানুষের মন অনেক ভালো, অনেক পরিশ্রমী, সেই গ্রামের যে বাচ্চার বয়স আমার বয়সের হবে, তার হাতের ছোঁয়ায় আমি আবার পরী হয়ে যাব। কি বললে? তুমি পড়ি? হ্যাঁ, আমি পরী। চলো, তোমাকে আমরা বাড়িতে নিয়ে যাব। তোমাদের সততা আর তোমাদের একজোট হয়ে কাজ করাতে আমি আজ আবার পরিরূপে ফিরে আসতে পারলাম। তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে আমি তোমাদের এই কি আছে এই বাক্সে? বাক্সে আছে অনেক সোনা দানা, যা দিয়ে তোমরা তোমাদের গ্রামের উন্নয়নের কাজে। হ্যাঁ, আমরা আমাদের গ্রামের মোড়লকে সব জানাবো। তারপর এগুলো দিয়ে আমরা সবাই মিলে আমাদের গ্রামের উন্নতি করব। এবার তবে আমি আসি, বিদায় তোমাদের। সেদিন থেকে গোপালপুরের সবাই একসাথে কাজ করতে লাগলো। আর পাল্টু বুঝল সবচেয়ে বড় ধন হলো ভালোবাসা আর ঐক্য। ভালোবাসা থাকলে সফলতা আসবেই।